সামনেই ঈদ, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা রসমালাই খেতে আমরা বেশ ভালোবাসি। তোমাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে জানিও, এবং সেটা যদি বাড়িতে সহজ পদ্ধতিতে বানিয়ে তোমাদের দেখাতে পারি, এর থেকে ভালো কি আর কিছু হতে পারে বলো। তো চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ঠিক কীভাবে বাড়িতে রসমালাই বানাই। খুব ঝটজলদি হয়ে যায়। আমি আজকে এখানে তোমাদের রসগোল্লার পদ্ধতিটা দেখাবো না, আমি দোকান থেকেই কিনে এনেছিলাম রসগোল্লাটা। তবে রসমালাইয়ের এক্স্যাক্ট পদ্ধতিটা কি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। 1 লিটার মতো দুধ একটা প্যানের মধ্যে নিয়ে ওটাকে ভালো করে জাল করে নিতে হবে। এদিকে আরেকটা প্যানে আমি কিছুটা এলাচ ড্রাই রোস্ট করে নিলাম, ওটাকে গুঁড়ো করে নেব। আর ওই যে দুধটা গরম করতে দিয়েছিলাম ওর থেকে একটু দুধ নিয়ে আমি একটু স্যাফরন ভেজাতে দিলাম। এরপরে যে দুধটা গরম হলো তার মধ্যে মোটামুটি 100 মিলিলিটার মতো কনডেন্স মিল্ক অ্যাড করলাম, তাতে টেস্টটা খুব ভালো হয় রসমালাইয়ের। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুধটা একটু ঘন হতে দিতে হবে। রসমালাইয়ের আসল যেটা হলো দুধটা খুব ভালোভাবে ফোটাতে হবে এবং যেন বেশ সুন্দর একটা ঘন টেক্সচার আসে। দেখো দুধটা প্রায় আমার জাল করা হয়ে গেছে। এই অবস্থাতে আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পেস্তাটা, সেটাকে কেটে দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম আমন্ড। তার সঙ্গে দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মোটামুটি 2 কাপ মতো চিনি। যেহেতু এর মধ্যে কনডেন্স মিল্কটা অ্যাড করেছিলাম, কনডেন্স মিল্ক এমনিতেই খুব মিষ্টি হয়, সেই জন্য তোমরা তোমাদের আন্দাজ মতো কিন্তু মিষ্টিটা দিও। তবে রসগোল্লার মিষ্টিটা খুব মিষ্টিও হয় না আবার কমও হয় না, টেস্টটা বেশ ব্যালেন্স থাকে। তো আমি সেই অনুযায়ী দিয়েছি। এখন দেখো ড্রাই ফ্রুটস, চিনি এই সব কিছু দিয়ে দুধটা আরও খানিকক্ষণ জাল করে নেবো। যদিও দুধটা কিন্তু বেশ ঘনই হয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এদিকে রসগোল্লা যেটা আমি বাজার থেকে কিনে এনেছি তোমাদের বলেছিলাম, সেইখান থেকে রসগুলো চিপে চিপে বার করে নিতে হবে। বেশ ভালো করেই বার করতে হবে, কিন্তু দেখতে হবে এই রসটা চিপতে গিয়ে যেন রসগোল্লাগুলো ফেটে না যায়। এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে। এই একটা একটা করে রসগোল্লা থেকে রস চিপে বার করে নিলাম। এবার আমার এই দিকটা তো হয়ে গেল, আবার চলে যাব দুধের দিকটায়। দেখো দুধও এদিকে কিন্তু আমার বেশ ঘন হয়ে এসছে জাল করে করে, এবং ফোটানোটা সময় নিয়েই করতে হবে। এলাচ যেটা আগে থেকে ড্রাই রোস্ট করেছিলাম ওটার পাউডার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও খানিকক্ষণ ধরে আমি এই দুধটা জাল করব। স্যাফরনওয়ালা যে দুধটা আছে সেটাও দিয়ে দিলাম, কালারটা বেশ সুন্দর এসছে না? তবে হ্যাঁ, এতে তোমরা খুব বেশি কালার পাবে না। এর জন্য আমি যেটা করলাম, আমি একটু ইয়েলো ফুড কালার অ্যাড করেছিলাম। তোমরা এটা করতেও পারো, নাও করতে পারো, এটা কমপ্লিটলি অপশনাল। দেখতে বেশ ভালো লাগবে সেই জন্য আমি এখানে ইয়েলো ফুড কালারটা দিলাম। এবার বেশ সুন্দর লাগছে, এটাই মনে হচ্ছে যেন কুলফি বানিয়ে খেয়ে নেওয়া হবে। রসমালাইয়ের ছাড়া তোমরা এটা যদি মোল্ডে, আইসক্রিম মোল্ডে জমাতে দাও তাহলে কিন্তু এটা আইসক্রিমের মতোও খেতে পারো। তবে হ্যাঁ, কুলফির রেসিপিটা অন্য কোনো দিন শেয়ার করব। দুধটা প্রায় ঘন হয়ে যখন হাফের কাছাকাছি হয়ে গেছে, মানে মোটামুটি 40% হয়ে গেছে, তখন আমি দেখো এর মধ্যে রসগোল্লাগুলো দিয়ে জাস্ট সামান্য খানিকক্ষণের জন্য ফোটাবো। বেশিক্ষণ এটা ফোটালে হবে না, তাহলে কিন্তু রসগোল্লাগুলো দুধের মধ্যে একটু ফুটলে ভেঙে যেতে পারে। খানিকক্ষণ জাস্ট একটা ফুট হতে না হতেই আমি কিন্তু রসমালাইটা নামিয়ে নেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপরে এর উপর আমি ছড়িয়ে দেব কিছুটা গোলাপ ফুলের পাপড়ি। শুকনো গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এটা ডেকোরেশন প্লাস ফ্লেভারের জন্য একটু দেওয়া হয়। এটাও কমপ্লিটলি অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। কি সুন্দর লাগছে না? আর একটু পরেই দেখবে রসমালাইয়ের রসগোল্লাগুলো বেশ কেমন টইটুম্বুর হয়ে যাবে ফুলে। এই দেখো কি দারুণ লাগছে না দেখতে? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এত সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো হলে এবং সেই পিওরিটির সাথে, তাহলে কি দোকান থেকে কিনে এনে খেতে ইচ্ছে হয় বলো? তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। আরও এরকম রেসিপি পেতে গেলে তোমরা সাগরিকার ডায়েরি চ্যানেলটাকে ফলো করো। ততক্ষণে টাটা।